হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা ব্র্যান্ড নিউ ব্লগ শেয়ার করবো। আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে অ্যাট পুরী। তো আমাদের বিকেলে 11:45 নাগাদ ট্রেন আছে। তো এখন সকাল বাজে বলছি 12:30 মতো বাজে। তো আমরা উঠে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমার একটু লেট হয়েছে আজকে উঠতে, মা হোটেলেই ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছিলো, ওখানেই করে নিয়েছি। তো এখন আমি মা আর দিদা একটু বেরোচ্ছি, মার্কেটের দিকটা একটু যাবো, বিচ ফিচের ওইগুলো যাবো। তারপর বাবা ডিরেক্ট লাঞ্চে মিট করবে, কারণ বাবা এখানে রেস্ট করছে পেছন দিকে, কারণ বাবা টায়ার্ড আছে। তো এখন আমরা একটু মার্কেটে যাবো, যা যা জিনিসগুলো করছি সব তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটা দেখতে থাকো। সো এটা আমার আউটফিট। আমি আবার একটা বেসিক টি শার্টের সাথে জিন্স পরে নিয়েছি, তার সাথে আমার নর্মাল চপ্পল আর পনি করে নিয়েছি, দুটো ইয়াররিংস অ্যান্ড মাই ওয়াচ। আর আমি এনেছিলাম একটা নতুন কুর্তি পরবো ভেবেছিলাম, বাট আজকে এত টায়ার্ড লাগছে, প্লাস আজকে বেরিয়ে যাবো, আজকে একটু ইচ্ছাও করছে না ভালো কিছু পরার। তো এটা পরে কমফোর্টেবল পরে বেরিয়ে গেছি। আর পুরীতে বিভৎস গরম, থাকা যাচ্ছে না, এতটাই গরম, এসি ছাড়া তো ঘরে থাকাই যাচ্ছে না। তো চলো যাওয়া যাক। আর ওদিকে দাঁড়িয়ে আছে মা আর দিদা। তোমরা একটু তাকাও এদিকে, দিদানকে তাকাতে বলো। এই যে এখানে দুজনেই রেডি ফেডি হয়ে দাঁড়িয়ে আছে। দিদান আমার চুল ঠিক করছে। সো যাওয়া যাক লিফটে। হ্যাঁ, সো বেরিয়ে গেছি আমরা এখন। দিদা আসছে। আজকেই লাস্ট দিন, আজ আর ভাল লাগছে না কলকাতা ফিরতে। কলকাতা ফিরলেই আবার কলেজ শুরু হবে, এক্সাম শুরু হবে, শুটস থাকবে, ওই শুটস ভাল লাগে না, আবার ডেইলি লাইফ। গরম প্রচুর রয়েছে, কিন্তু হাওয়াটা দিচ্ছে আজকে, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু গরম, বিভৎস গরম আছে। ফার্স্টেই চলে এসেছি আমরা ডাব খেতে। এখানে এদিকে রয়েছে দিদা, পেছনে রয়েছে সি বিচ। আর ওই চেক চেক গুলো কি চাদর? এটা নেওয়া আছে, দেখে না। না এটা দিব দিদি, এটা ডাবল বেডের তো। খুললে দেখালো। হ্যাঁ, এটা তো ভালোই লেগেছে, আর তো ভালো লাগছে না। এটা 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 একটু করে তো, এই তিনটেই খোলো। এই যে হ্যাঁ, এইগুলো ভালো লাগছে। এটা ओए नीतू, एक मिनट रुको जरा। এই চাদরগুলো কত দাম আছে? এই সাদাটা এটা
হ্যাঁ হ্যাঁ 250 টাকা দিদি ভালো কোয়ালিটি খুব সুন্দর সুন্দর কম্বিনেশন পেয়ে যাবেন আপনি নেন আমি লাগিয়ে দেবো 200 টাকা করে লাগিয়ে দেবো ডিসকাউন্ট দিয়ে 200 টাকা নেবে 20% লেগে কম করে আসুন এইখানে দেখো সাদাটা একটু দেখো তো সাদাটা লাল তো ডিজাইন করব মা এদিকে একটু তাকাও। এটা একটু খোলো এটা না না এটা ওটা বেশি ভালো, লালটার থেকে কালোটা ভালো। দেখো কালোটাই ভালো, ইউনিভার্সাল। আর বারমুডা নেই তো ভালো ভালো নাই কি বলছো ভালো একটু দেখো না না 280 করতে ভালো দেখো না এখানে টাঙানো আছে বা হবে হবে দেখাও এদিকে দেখো না এদিকে দেখো ওটা দেখো অরিজিনাল দিচ্ছেও দেখে যায় ও এইগুলোই হ্যাঁ এইগুলোই আছে তাহলে ওপেন হবে না কোয়ালিটি দেখে দাম দিদি কম বললে আর জিনিস একই পাবে না তো দাঁড়াও দাঁড়াও, বলে এটা খাজা নিয়ে নেব এই ব্যাগটা কত এই ব্যাগটা 150 কতটা উঠে গেছে কত কোনটা নেবে ডিসাইড করো ওদের। এটা ভালো লাগছে আমার ওইটা তো এবার কেনাকাটি করে ফিরছি, এই যে হোটেলে ফিরছি টোটো নিয়ে। তো এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে, শপিং যা যা করেছি টুকটাক ওগুলো রেখে দিয়েছি ঘরে। তো এবার যাচ্ছি খেতে, লাঞ্চ করতে, আবারও যাব কস্তুরিতে, তো লাঞ্চের ওখানে গিয়ে কথা হবে। সো এটা লাঞ্চ চলে এসছে, এটা নিয়েছে দিদা, পার্শে থালি, পার্শে মাছের যে থালিটা রয়েছে এর মধ্যে রয়েছে ভাত, তার সাথে রয়েছে লুচি একটা, তার সাথে ছোলার ডাল, ভাতের সাথে সোনামুগের ডাল, এদিকে ভেজ অফ দ্য ডেতে রয়েছে শুক্তো, এদিকে রয়েছে আলু ভাজা, মাছটা এখনও দেয়নি, মাছটা আসছে। আর মা নিয়েছে চিকেন থালি, তার মধ্যে লুচি ভাত রয়েছে, তার সাথে রয়েছে ছোলার ডাল, এদিকে সোনামুগের ডাল, এদিকে শুক্তো, এদিকে পাঁপড় আছে, আলু ভাজা আছে, আর এদিকে রয়েছে চিকেন। এটা হচ্ছে মায়ের থালিটা, দিদারটা পুরোপুরি এখন আসেনি, আসছে, আর আমাদের অর্ডারগুলোও আসেনি এখন, ওগুলো দেখাবো আস্তে আস্তে। আর এদিকে চলে এসছে দিদার মাছ, পার্শে মাছ, তার সাথে রয়েছে চাটনি, চাটনির সাথে রয়েছে পাঁপড়, এগুলো তো থালিতে থাকেই বেসিক। সো এদিকে আমাদের লাঞ্চ চলে এসছে, এটা হচ্ছে বাসন্তী পোলাও, তার সাথে রয়েছে মাটন কষা, এদিকে রয়েছে চিকেন কষা, আর ডাব চিংড়ি অর্ডার দেওয়া হয়েছে, ডাব চিংড়িটা এখনো দেয়নি, ওটা দিলে ওটাও দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে আমার খাবার, মাটন কষা, পোলাও আর চিকেন, চিকেনটা বাবাও খাবে। আর এদিকে চলে এসছে আমাদের ডাব চিংড়ি, ডাব চিংড়ি দিয়ে ভাত খাবো। কস্তুরি ডাব চিংড়িটা ফার্স্ট টাইম খাবো, সপ্তাহবতীতে অনেকবার খেয়েছি, দেখা যাক এটা কিরকম হয়। আমাদের খাওয়া ডান, বেরোলাম। সবারই টায়ার্ড ফিলিং হচ্ছে, বাড়িতে যেতেও ইচ্ছা করছে না, থাকতে ইচ্ছা করছে, বাট তাও ভাল লাগছে না। আমরা চলে এসেছি বিচে, চারজনেই বসে আছি, হাওয়া খাচ্ছি। লাস্ট দিন আর কয়েক ঘন্টা আছে, তারপর আমরা 8টার সময় ডিনার করে বেরিয়ে যাব। 11:30টায় ট্রেন, ওই 9:30 10টায় বেরোলেই হয়ে যাবে, কারণ বিচে বসে থাকবো কিছুক্ষণ। এখানে জুতোটা খুলে রেখে যাই। মা আর দিদা এসছে, পায়ে জলটা লাগালো, মানে একবার লাগাতে হয়, সমুদ্রের জল পায়ে টাচ করা উচিত। আগে আমরা স্নানও করতাম, কিন্তু এখন আর করি না।
মাটির ভাঁড়ের কাপের চা, 1 কাপ চা, 1 কাপের থেকে বেশি আছে, তার সাথে এরকম অ্যামেজিং একটা ভিউ। বাবাও খাচ্ছে, মা দিদা হোটেলে চলে গেছে অলরেডি। আমরা এখানে বসে চা খাবো, তারপর যাবো। সো আমরা দুপুরে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন যাচ্ছি ডিনার করতে। আগে একটুখানি মার্কেটে ঘুরঘুর করবো, কারণ 8টা বাজে, কিছু করার নেই। দিদা হোটেলে আছে, বেরোবে না আর, একবারে ডিরেক্ট বাড়ি যাওয়ার সময় বেরোবে। সো মা, আমি আর বাবা বেরিয়েছি একটু মার্কেটে ঘুরবো। মা তাকাও। আর এবার যাব হচ্ছে মার্কেটে, তারপর কস্তুরিতে ডিনার করবো। বেশি কিচ্ছু খাবো না, মারা কস্তুরিতে খাবে না, ওরা রুটি ফুটি প্যাক করে নিয়ে নেবে, কারণ সবার পেট ভরা। কিন্তু আমি ভাতই খাবো, আমি রুটি একদমই প্রেফার করি না খাওয়া, তো আমি ভাত খেয়ে তারপর যাব। তো যাওয়া যাক লাস্ট ডে পুরীতে। লাস্ট ডেও না, আর 1-2 ঘন্টা আছি, তারপর চলে যাবো আবার কলকাতাতে গিয়ে ডেইলি লাইফ স্টার্ট হয়ে যাবে। এটা হচ্ছে পুরীর বিচে যে মেলা বসে, এই যে বিচ, ওদিকে সমুদ্র আছে, অন্ধকারে দেখতে পাচ্ছ না তোমরা। দেখাবো আপনাকে দিদি। ভালো দেখতে। দিদানকে এটা দিয়ে দিতে পারো, ওটা ছিঁড়ে গেছে তো। দুটো তিনটে বেঁধে লোক দিয়ে দেবে, 5টে বাঁধা হবে। আর এই মাছের গন্ধে আরো শরীর খারাপ হয়। আমরা যে 180টা কিনে নিই, ওটা কমিয়ে দিয়েছে, 101 টাকা একটা নিয়েছে, 150 টাকা নিয়েছে, দুটো মিলে 250 টাকা নিয়েছে। সত্যি? হ্যাঁ। ডিনার করতে পুরো কস্তুরি এখন ফাঁকা রয়েছে, কারণ এত তাড়াতাড়ি কেউ ডিনার করে না, আমাদের যেহেতু ট্রেন আছে, সো এত তাড়াতাড়ি ডিনার করবো। মা এদিকে বেশি কিছু অর্ডার করিনি, একদম ভাত, আলু ভাজা আর চিকেন, ব্যাস। তো দিয়ে দিই, তারপর হোটেলে যেতে হবে তাড়াতাড়ি করে। পুরো কস্তুরি এখন অলমোস্ট ফাঁকা, অলমোস্ট একটা ফ্যামিলি রয়েছে আর আমরা রয়েছি, আর কেউ নেই, পুরো ফাঁকা রয়েছে। ফার্স্টে রয়েছে ভাত, এদিকে রয়েছে আলু ভাজা, আর এদিকে রয়েছে চিকেন কষা। মা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমিও খেয়ে নেব। আর আমাদের ডিনার ডান। তো এবার আমি বেরিয়েছি আইসক্রিম খাবো, এই হচ্ছে কস্তুরি। এখান থেকে বেরিয়ে আইসক্রিম পেয়ে গেলাম, এবার হোটেলে যাব তাড়াতাড়ি। প্যাকিং সব ডান, মারা রুটি ফুটি নিয়ে নিয়েছে, তারপর টোটো ধরে ডিরেক্ট স্টেশন। এখন চেক আউট করছি হোটেল থেকে, চলো। আমরা এখন বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই বাই পুরী, বাই বাই হোটেল ল্যান্ডমার্ক। অটো এসে গেছে, বেরিয়ে গেলাম ল্যান্ডমার্ক থেকে। অটো এসে গেছে, সব লাগেজ তোলা হচ্ছে, আর বাই বাই হোটেল ল্যান্ডমার্ক। আবার আসবো, এখানে আসবো কিনা জানি না, বাট আবার আসবো পুরীতে। লাস্ট বারের মতো এই বিচের পাশ দিয়ে যাচ্ছি এবারে, আবার হয়তো পরের বছর আসবো। আমরা স্টেশনে, পুরী স্টেশন, সব নামিয়ে দিচ্ছে লাগেজ আমাদের।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ। স্টেশনে এসে দাঁড়িয়ে আছি কিন্তু এখনো আমাদের প্ল্যাটফর্ম দেয়নি, তাই জন্য সবাই ওয়েট করছে এখানে। এখান থেকে গাড়ি নিয়ে নিয়েছি স্টেশন থেকে, কারণ লাগেজ বিশাল ভারী আর দিদা মা কেউই হাঁটতে পারবে না, এতটা তো গাড়ি নিয়ে নিয়েছি। আমাদের প্ল্যাটফর্ম 5 নম্বরে দিয়েছে আর কোচ B1-এ, তো যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের ট্রেন জগন্নাথ এক্সপ্রেস, এসছিও জগন্নাথ এক্সপ্রেসে, যাবো এটাতেই। আমাদের কোচ হচ্ছে B1, তো অনেকটাই দূরে আছে, ওই জন্য আমরা গাড়ি নিয়ে নিলাম, অনেকটাই ভেতর দিকে রয়েছে। তো উঠে গেছি আমরা ট্রেনে, মা পারে, আমি এদিকে, বাবা নিচে ওয়েট করছে কারণ দিদার সিটটা এখনো অ্যাডজাস্ট হয়নি। দিদা ওখানে নিচে শুয়ে আছে, দেখা যাক সিট আদৌ অ্যাডজাস্ট হয় কিনা। ট্রেন এখন খুর্দা রোডে দাঁড়িয়ে আছে, লেট আছে 15 মিনিটস আপাতত, কতক্ষণ লেট করবে জানি না। আর এই ট্রেনটা, আগের ট্রেনটাতে যেমন আমি ফ্রিলি বসতে পেরেছি, এটাতে আমি বসতে পারছি না, আমার মাথা লেগে যাচ্ছে। এই যে আমাকে বেন্ড হয়ে বসে থাকতে হচ্ছে, কারণ দিদার সিটটা লোয়ার পাওয়া যায়নি, ওটা অ্যাডজাস্ট করা হবে। আদৌ যিনি আসবে তিনি করবে কিনা জানি না। ভুবনেশ্বর থেকে একজনের ওঠার কথা, তো তার সিটেই এখন দিদা শুয়ে আছে, কারণ দিদার সিট পড়েছে মিডিলে। লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক। সো হোল নাইট ট্রেন জার্নি করার পর ঘুমিয়ে পড়েছি, দেখো মুখ ফুক ফুলে গেছে। তো এখন পৌঁছালাম শালিমার স্টেশনে, এখন বাজে 9:15। ট্রেন ওই 45 মিনিটস মতো লেট, 8:30-তে নামানোর কথা ছিল, 9:15টায় নামালো। তো প্রচণ্ড ঘুম পেয়েছে আমার, তো এখন বেরোবো ট্রেন থেকে, ওলা উবের করে বাড়ি যাব, তারপর ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। সো সব লাগেজ নামানো ডান, আর এই হচ্ছিল আমাদের ট্রেন জগন্নাথ এক্সপ্রেস। শালিমার স্টেশনেই নেমেছি, হাওড়াতে না, এটা শালিমারেই নামায়। সো আমরা নিচে এলাম। শালিমারে একটা খুব বাজে রয়েছে, নিয়ম রয়েছে, এটা হচ্ছে যেরকম হাওড়াতে লোকাল ট্রেনের জন্য একটা সিঁড়ি দিয়ে উঠে আর একটা সিঁড়ি দিয়ে নামতে হয়, এখানে সেম প্রচুর সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আবার উঠতে হবে এত লাগেজ হাতে করে নিয়ে, আর তারপর আবার লাগেজ নামিয়ে নামতে হবে। অনেকটাই হাঁটা, বয়স্ক মানুষদের জন্য কষ্ট, প্লাস লাগেজ নিয়ে ওঠা তো আমাদের পক্ষেও কষ্ট, বাট আমরা হাঁপিয়ে গেছি, তাও নামাতে হয়েছে। যাই হোক, কিছু করার নেই। তো পেয়ে গেছি আমরা ওলা, বাড়ি গিয়ে ঘুমাতে হবে, তো তাড়াতাড়ি বাড়ি যাই। সো আজকের ভিডিওটা এত অবধি থাকলো। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও, যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে থ্যাংক ইউ ফর ওয়াচিং। আরও অনেক ভিডিওস আসতে চলেছে, মিনি ভ্লগস আসতে চলেছে, মেকআপের কিছু ভিডিওস আসতে চলেছে, গেট রেডি উইথ মিগুলোও আসতে চলেছে। ওগুলো এখন আমি শেয়ার করিনি, কারণ আমি আগে ঠিকই করেছি, ভ্লগগুলো শেয়ার করে নেবো, তারপর গেট রেডি উইথ মিগুলো শেয়ার করবো। তো সব ভিডিওস আসতে চলেছে, সো চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো, ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল, bye.